অসম্ভব অসংখ্য ধরে আছে, যা ফলনের মাত্রাতিক ছাড়িয়ে গেছে কল্পনার বাইরে। দেখুন রংটা কালো রঙের, এটা কালো রং, পাতাকপি বাঁধাকপি যেটাই বলেন। দর্শক ভাইদের জন্য কিন্তু উপহার আছে, পাকলেই ফিরি। দর্শক আজকে শুক্রবার, আমরা ছুটির দিনে তিনজন বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। আজকে প্রধান উদ্দেশ্য ফসলি মাঠ। শীতকালে যে কত সুন্দর একটা দৃশ্য ধারণ করে, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শীতকাল মানেই মাঠে মানে সবজি দেখতে একটা সৌন্দর্য লাগে আলাদা, বা যে প্রাকৃতিক একটা যে দৃশ্য, এই দৃশ্যটা অনেক অনেক সুন্দর লাগে। যেটা আপনার ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপরে পালং শাক, মূলা, গাজর, টমেটো, এগুলো দেখতে মানে এত আমার কাছে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তরমুজ, তরমুজের বই, এগুলো খরমুজ, খরমুজ না তরমুজ বলে। দর্শক বলতে আপনাদের সাথে বলতে বলতেই পেয়ে গেলাম তরমুজের জমি। আমরা একটু দেখবো। দর্শক দেখছেন, এটা হচ্ছে যে একটা তরমুজের জমি, এখানে ধরে আছে নাকি অন্য কিছু নাকি। দেখুন রংটা কালো রঙের, এটা কালো রং, কিন্তু তরমুজ কিনা আমি এটা শিওর বলতে পারছি না। এখানে কাউকে দেখছিও না। দেখি ওই পাশে দুইজন আছে। বলতে বলতে আমরা মাঠের এই প্রথম দিকেই ঢুকতেই এই সুন্দর দৃশ্যগুলো আমরা পেয়ে গেলাম। দেখেন সেচ প্রকল্প, সেচ, এই যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেন দিয়ে জমিতে পানি দিচ্ছে। এইগুলো হচ্ছে আপনারা দেখছেন, এগুলো হচ্ছে বাঁধাকপি, অর্থাৎ অনেক জায়গায় বলে পাতাকপি, পাতাকপি না, পাতাকপি বাঁধাকপি যেটাই বলেন। কে বলি, এটা হচ্ছে পাতাকে বলি হয়ে উঠেছে। দেখুন দর্শক, ড্রেনেজ সিস্টেমে পানি দিচ্ছে এক ভাই। ভাইয়ের, এটা তো ভাইয়ের আপনার, এখানে কতটুকু আছে আপনার? আমার এখানে 1 বিঘা। 1 বিঘা? আচ্ছা, এই আরেকটা জিনিস, এইগুলো কি ভাই? এটা খরমুজ। খরমুজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা জাত। এটা তো পুরো দেখছি কালো, কালো রঙের, ধরেছে তো প্রচুর। হ্যাঁ, এই আরো ধৈর্য, এই পানি বাইতে গাছটা নষ্ট হয়ে গেছে। এটা কার? এটা আমার এক মামা। এই আরো ধৈর্য, এই গাছটা পানি বাইতে নষ্ট হয়ে গেছে। আপনি ব্যস্ত খুব? হ্যাঁ ব্যস্ত, খুবই ব্যস্ত। পানি দিয়া নাই, বেশি হয়ে গেলে মরে যাবে। কি এই কপি? হ্যাঁ, এই জন্যই তো। দেখুন দর্শক, চাষি ভাই কি ব্যস্ত, আমি তার সাথে একটু চেষ্টা করছি দেখার জন্য সে কি করছে। বাঁধাকপিতে পানি দিচ্ছে। আপনারা দেখছেন ওনার 1 বিঘা এখানে বাঁধাকপি। মানে এমন ভাবে সিস্টেমে দিতে হয় যেন গাছের গোড়ায় বেশি পানি জমেও না থাকে, জমে থাকলে আবার ভাই বলছে যে নষ্ট হয়ে যাবে বা গাছগুলো মারা যাবে।
এত সুন্দর হয়েছে আসলে দেখার মতন, নাকি মিনাল ভাই? দেখেন বিশাল সুন্দর হয়েছে, এগুলো ফলন হবে, এগুলো আরো সুন্দর। বিশাল সুন্দর হয়েছে। ওইটা দেখেন, ওইটা এই যে দেখেন, এটা কেবলই হয়ে উঠছে, হ্যাঁ শুরু, অর্থাৎ কয়েকটা পাতা দিয়ে কেবলই এটা জোড়া হয়ে যাচ্ছে, আস্তে 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 এগুলো বড় হয়ে যাবে। তো দেখুন দর্শক, এগুলো হচ্ছে বাঁধাকপি। তো ভাই ব্যস্ত আছে খুব, ভাইয়ের সাথে কথা বলতে পারছি না। আমরা বাঁধাকপি দেখলাম, দেখুন এই মাঠে প্রচুর পরিমাণে বাঁধাকপি আছে। আপনাদেরকে আজকে আমরা ঘুরে ঘুরে বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ খরমুজ, মানে শীতকালে যে মাঠের একটা সৌন্দর্য, সেটা দেখতে আসলেই প্রাণটা জুড়িয়ে যায়। যে কারণে আজকে শুক্রবার আমি অনেক প্ল্যান করে, হ্যাঁ কি উস্তের বান করে চাষ করা হয় এখন, উস্তে যুগের সাথে তাল মিলিয়ে। দেখতে পারেন নিচে ক্যামেরা দিয়ে দেখেন, পানি দেওয়া হয়েছে, চাষে এখন পানি দেয়, প্রচুর ফলন, দামও। প্রচুর ধরন। অসম্ভব, অসংখ্য ধরে আছে, যা ফলনের মাত্রা থেকে ছাড়িয়ে গেছে কল্পনার বাইরে। সুবহানাল্লাহ তাআলার অশেষ নিয়ামত, অসম্ভব সুন্দর লাগছে। আমি খুঁজে পেলাম না, চাষিকে হয়তো নিশ্চয় কথা বলতে পারতেছে কিভাবে এগুলো চাষ করতে। দেখেন শসা সামান্য একটা গাছ হয়ে আছে, আরে অবশ্যই খেতে পারবে। দিগন্ত জোড়া ছোট ভাইয়ের ভুঁই, এটা অনেক কিছু দেখার বাকি এখনো। খেজুরের রস কিভাবে খেতে হবে আজকে সেটা দেখানো হবে, গাছিরা গাছ কাটবে সেটাও দেখানো হবে, কিভাবে গাছ কাটে গাছিরা। দর্শক ভাইদের জন্য কিন্তু উপহার আছে, পাকলেই ফ্রি। আসলে আমাদের প্রত্যেকের উচিত যে পেশায় থাকেন, কিছু না হলে অন্তত একটা দিন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা ফ্যামিলি, স্ত্রী সন্তানকে নিয়ে তাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করা। আপনি অবশ্যই এটা করবেন। এটা করলে কি হয়, আপনার মনটাও ভালো থাকে, শরীর স্বাস্থ্য বলেন, এটা তো কোনো কথাই নেই, এর তো কোনো বিকল্পই নেই যে আপনার মনটা ফ্রেশ করার জন্য যে আপনি আগামী এক সপ্তাহ কাজ করবেন। আগামী একটা সপ্তাহ আপনার এই যে আজকের দিনটার কথা কিন্তু মনে পড়ে। হারুন
অবশ্যই আজকের দিনটার কথা কিন্তু মনে পড়বে যে বাহ, অনেক সুন্দর একটা জায়গায় গেছিলাম। এটাই হচ্ছে আসলে আমাদের এটাই আসলে আমাদের জীবন। ছোট্ট একটা জীবন, দ্বিতীয়বার কোনো চান্স নেই পাওয়ার। দ্বিতীয়বার একবার হারিয়ে গেলে আর কোনোভাবে কেউ কাউকে দেখে পাবে না। অতএব দেখতে হবে, অনেক কিছু দেখার আছে। অনেক কিছু দেখার আছে। আল্লাহ সৃষ্টি আছে দুনিয়ায় প্রচুর, দেখার মাধ্যমে সৃষ্টি ঈশ্বরের জিনিস। দেখুন দর্শক, আমরা মানে এত একটা স্মেল আসছে কিসে বলো তো? আছে না, কফি কফি কফি, এই যে কফির স্মেল আসছে। আর চারিদিকে আপনি মাঠে আসলে, এই শীতের সময় এখন মাঠে আসলেই এই স্মেলটা পাবেন। এই স্মেলটা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন, এ দেখেন ধানের ক্ষেত, ধানের ক্ষেত দেখছেন, ঘাসের জমি। আমার এই পাশে আবার আছে পুকুর। আমরা পুকুরের ধার দিয়েই চলে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা আমি একটু সামনে থেকে আমাদের এই যে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, খেজুর খেজুর গাছ, দুই দিকেই খেজুর গাছ আছে। আর আমার ডান পাশে শুধুই সবজি, যতদূর চোখ যায় শুধু সবজি। আপনারা দেখছেন চুয়াডাঙ্গার সেই গাড়াবাড়িয়ার বাগানপাড়ার ঐতিহ্যবাহী মাঠ। বাগানপাড়ার ঐতিহ্যবাহী মাঠ। এখানে একটু দেখেন, খুব সুন্দর একটা জায়গা, আমার খুব পছন্দ হচ্ছে এই জায়গাটা। দর্শক দেখুন, কৃষক ভাই মূলা তুলেছে, টাটকা মূলা দেখেন জমি থেকে উঠাইছে। এগুলো দেখুন, এগুলো সবই মূলা। দর্শক দেখুন, ভাইয়েরা নিজের জমি থেকে টাটকা মূলা, একদম ফ্রেশ। আগামীকালকে চুয়াডাঙ্গার বাজারে সকালে আপনারা যে সবজিটা কিনবেন, সেটাই এখন আপনাদের জন্য রেডি হচ্ছে। চুয়াডাঙ্গায় যাবে তো ভাই? জি, চুয়াডাঙ্গায় যাবে। দেখুন দর্শক, একদম টাটকা। এখন যেই টাটকাটা দেখছেন, আগামীকালকে সকালে, যেহেতু এখনো করে প্রায় 12 ঘন্টা পরে, এখন 5টা 5:30 বাজে, 12-13 ঘন্টা পরে আপনারা যখন যেটা পাবেন, তখন এটা এত টাটকা পাওয়া দেখতে পাবেন। তো ভাইরা এটা গাড়ি লোড করলো, টাটকা সবজি। ওটা পালং শাক, এই পালং শাকও আছে, মূলা আছে না? এগুলো কি পালং শাক নাই? এগুলো পালং শাক। এই সবজিটা এখন গাড়ি লোড হলো, আগামীকাল সকালে আপনার জন্যই চুয়াডাঙ্গা বাজারে অপেক্ষা করবে, যে কিনে নেবেন, একদম ফ্রেশ। কেমন লাগলো? আজকের দিনটা খুব সুন্দর কাটলো। এই বিকালটা প্রতিদিন তো পাই না আমরা, পাই বিকাল আসে প্রতিদিন জীবনে, কিন্তু প্রতিদিন বিকাল আমরা ঘুরতে পারি না। আজকে যে ঘোরাঘুরিটা হলো, যতদিন বেশি থাকবো বারবার মনে হবে যে না আরেক সপ্তাহে ঘুরি, আরেক সপ্তাহে ঘোরার করলে একটা নেশা। প্রকৃতি দেখলেই মন ভালো হয়ে যায় মানুষের, আরেকটা দিন মন ভালো করে। এই যে খারাপ লাগে কখনো কখনো, যে পৃথিবীর সৃষ্টি দেখতে হবে, দুনিয়ার সৃষ্টি দেখতে হবে, অনেক সৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায়। মূলত প্রবাসী আমি সিঙ্গাপুর ছিলাম। তো আমার খুবই ভালো লাগছে এই কারণে যে দীর্ঘদিন বিদেশে ছিলাম, ওখানে তো আমাদের গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো দেখার সুযোগ নাই। তো এখানে এসে অনেক ভালো লাগছে। আমি বাড়িতে ছিলাম, মন মরা ছিল, এখানে এসে এই প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক ভালো লাগছে। তো আপনারা চেষ্টা করবেন সবাই যে সপ্তাহে একটা দিন যাতে আমরা প্রকৃতির সাথে আমরা মিশতে পারি, প্রকৃতির মাঝে বেড়াতে পারি। এতে কি হবে, আপনার শারীরিক যেমন চাহিদা, যে মনের চাহিদাটা আছে, আমাদের বিনোদনের ব্যবস্থা, সেটা এখান থেকে পূরণ হয়ে যাবে। আমরা আর্টিফিশিয়াল দেখেন বিভিন্ন পার্কে যাই, এটা সেখানে যান, বাট এই যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা কিন্তু পাবেন না। তাই আমরা প্রত্যেকেই শরীর সুস্থ থাকে সেই ব্যবস্থা করবো, এবং আল্লাহর কাছে দোয়া করি সবাই এখানে সুস্থ থাকেন এবং সকলেই শরীরের দিকে যত্ন রাখেন। তো ধন্যবাদ সকলকে। খেজুরের রস এবং খেজুরের গুড় খাওয়ার দাওয়াত রইল।
সময় পেলেই অবশ্যই যোগাযোগ করে, ফোনে হোক, হোয়াটসঅ্যাপ হোক, এখন তো যোগাযোগের অনেক মাধ্যম, যে যেই মাধ্যমেই পারেন অবশ্যই যোগাযোগ করবেন যে ভাই খেজুরের রস খাবো, খেজুরের গুড় খাবো। অবশ্যই আপনাদের জন্য হারন ব্যবস্থা করে ফেলবে। সেই সাথে আপনার সাথে একটা হয়তো মূল্যবান ভিডিও হয়ে যেতে পারে।